চাষির কষ্ট বড়ই কষ্ট। চাষিদের যে কতটা কষ্ট বা চাষিদের কতটা কষ্ট করে তাদের ফলনটা ফলাতে হয় সেটা আপনাদের সামনে তুলে ধরছি। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের ঘরে মাঠে সার প্রয়োগ হবে, দ্বিতীয় চাপান সার। মানে এখন গাছ প্রায় পরিপূর্ণ খাবার গ্রহণ করার জন্য প্রস্তুত, তাই তাদের খাবার দিতে হবে এবং সঙ্গে কীটনাশক কিছু প্রয়োগ করতে হবে। কারণ গাছের যে পাতাটা নরম পাতা, যেটা সবুজ একদম শব্দ বের হচ্ছে, ক্লোরোফিলযুক্ত, ক্লোরোফিলে ভরপুর একদম। নতুন যে কাঠিটা বেরোচ্ছে সেই কাঠিটা লেদা পোকা কাটছে এবং আরও অনেক পোকা আছে যেগুলো আমরা জানি না। তো তার কারণে আমরা ক্লোরোপাইরিফস ওষুধ সারের সঙ্গে মিশিয়ে মারছি। তো বর্তমানে ইউরিয়া, পটাশ আর ফসফেট 3 রকম মিশিয়ে একটা মাত্রা অনুপাতে, ডিসমিল অনুপাতে মারা হচ্ছে। তো আমি তো মারতে পারিনি, তাই আমার একজন কাকুকে ডাকা হয়েছে। এনার বাড়ি কেশরম্মা, অনেকে চেনেন হয়তো, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। তো ইনি এসছেন, একটু সাহায্য করে দিচ্ছেন। আর ইনি অনেক ব্যস্ত মানুষ, তবুও আজকে একটু সময় বের করে এসছেন, খুবই ভালো লাগছে। তো সারগুলো আমি মেপে রেডি করে রেখেছিলাম, এই কাকু বয়ে নিজেই মারছেন। খুবই দক্ষ মানুষ, সব কাজে দক্ষ। ইনি ইলেকট্রিক্যাল মিস্ত্রি। তো শুধু আমাদের রিকোয়েস্টে এসে একটু হেল্প করে দিচ্ছেন। আর সত্যি কথা বলতে কি, চাষ করা যে কতটা কষ্ট আমি নিজে আগে বুঝতাম না, এখন কাজ করতে এসে বুঝতে পারছি যে প্রচণ্ড পরিশ্রমের প্রয়োজন। আর পরিশ্রম না করলে কিন্তু ফলন পাওয়া যাবে না। সে যতই সার মারুন, ওষুধ মারুন, আপনাকে প্রতিদিন তত্ত্বাবধানে না রাখলে কিন্তু প্রত্যেকদিন মাঠে আসতে হবে, প্রত্যেকদিন মাঠে তত্ত্বাবধান করতে হবে, গাছের সাথে কানেক্টেড হতে হবে এবং সঠিকভাবে আগাছা পরিষ্কার করতে হবে। এই মুহূর্তটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আগাছা হয়, আর আগাছা নাশক দিতে হবে, আগাছা বেছে দিতে হবে। অনেক সময় কি আগাছা নাশক বেশি প্রয়োগ করলে ধানের গ্রোথ কমে যায়, তো আগাছা নাশক দিতে হবে এবং কিছু কিছু গাছ বেছে দিতে হবে। কোথাও কোথাও গাছ নেই, সেগুলো বসিয়ে দিতে হবে এবং উপযুক্ত সার দিতে হবে। উপযুক্ত সার ওষুধ প্রয়োগ না করলে কিন্তু ফলন ভালো হবে না, গাছের বৃদ্ধিও হবে না। এটা হচ্ছে 3 মাসের চাষ। 3 মাসের চাষ যদি মানে 3 মাস, এই 3 মাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা দিন আপনাকে মাঠে আসতে হবে, প্রত্যেকটা দিন আপনাকে গাছের খবর নিতে হবে, দেখতে হবে যে গাছ কীভাবে গ্রোথ করছে, গাছ কীভাবে রোগের মুখে পড়ছে। আমাদের সার মারা চলছে খুব দ্রুতভাবে, দেখুন কীভাবে সার মারা চলছে। এই কাকু কিন্তু খুবই পরিশ্রমী মানুষ। তো বন্ধুরা, দেখলেন কীভাবে সার মারা হচ্ছে। এটা বেশি কিছু বলবো না। আর দেখুন, অনেকে হয়তো বিরক্তি প্রকাশ করছেন, আমার ভিডিও দেখতে ভালোবাসেন না। তো যারা দেখছেন তাদের বুক ভরা ভালোবাসা এবং চাষিবার পক্ষ থেকে নতুন বছরে শুভেচ্ছা থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।